এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো বাইরে কীরকম ঝড় উঠেছে। ঘরে ছেলেটা ঘুমিয়েছিল, কিন্তু এত ঝড় উঠেছে জামা কাপড়গুলো সব ভিজে যাবে। শুকনো জামা কাপড়গুলো, বৃষ্টি তো নামবেই। তাই ওকে জোর করে কোলে তুলে নিয়ে এসেই জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে যাচ্ছি। ইদানিং ঝড় উঠলে বা একটু মেঘ করলে এত পরিমাণে বিদ্যুৎ চমকায়, তাতে যেন আরও বেশি ভয় লেগে যায়। মানে কতক্ষণে জামা কাপড়টা তুলে নিচে যাব, সেই করতে গিয়ে জানো সিঁড়ির মধ্যে পাপোশ ছিল, মানে ছেলেকে কোলে নিয়ে জামা কাপড় হাতে নিয়ে দেখতে পাইনি, পাটার মধ্যে খুব জোর লেগেছে। মানে ভাগ্যিস ভালো সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায়নি দুজনে মিলে। একার সংসারে সত্যিই ভীষণ অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু তাও সামলে নিচ্ছি। আর দেখো এখানে আমার 3টে জবা ফুল গাছে কি সুন্দর করি এসেছে। তারপর দেখো গঙ্গাটা কি দারুণ লাগছে। একটুখানি সাহস নিয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওই সামনের ছাদটাতে গেলে আরও ভালো লাগতো, কিন্তু সেই সাহসটা আর হয়ে ওঠেনি। একটু দেখিয়ে নিচে চলে এসেছি। পরে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো আমার ছাদে গিয়ে যে গঙ্গাটা কি দারুণ লাগে। তারপর সন্ধে হয়ে গেছে, দেখতে দেখতেই ভাবলাম সন্ধেবাতিটা দিয়ে নিই। আজ একটু কাজে বেরোবো, সেটা তোমরা আমার টাইটেল দেখেই বুঝে গেছো কি কাজে যাব। গতকাল, মানে তোমরা যদিও গতকালে ভিডিওটা দেখবে আমার, তার পরের দিন আমার ছেলের হ্যাপি বার্থডে, 27শে জুন। আগের বছর রথযাত্রা ছিল ওদিনই আমার ছেলে জন্মেছিল। তো সেই জন্মদিন উপলক্ষে ওর জন্য যাব গিফট কিনতে। দেখো একা থাকি তো, ওকে ওভাবে চেয়ারে বসিয়ে রাখি, ও চুপটি করেই বসে থাকে। সন্ধেবাতিটা দিয়ে নিই, ও চুপ করে বসে থাকে। তারপর যখন ও ঘর থেকে এই ঘরে চলে আসি, তখন আবার চেয়ার থেকে নিচে নামিয়ে দিই। ও ওর মতন খেলা করে, আমি আমার মতন জামা কাপড়গুলো আগে ভাবলাম ভাঁজ করে নিই। খাটের মধ্যে এক ভুর জামা কাপড় হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না। মাঝে মাঝে আর সবটা গুছিয়ে উঠতে পারি না এখন আর আগের মতন, একটু অগোছালো থেকেই যায়। কিন্তু যতটা চেষ্টা করি যে যেন গুছিয়েই ঘরটা রাখতে পারি, নিজের কাছেই খারাপ লাগে যখন অগোছালো থাকে। আর এখন তো গরমকাল, তার উপর আবার ছেলেকে নিয়ে সামলাতে সামলাতে প্রচুর নাইটি হয়ে যায় সারাদিন ধরে পরতে পরতে। না হ্যাঁ, একদিনে এতগুলো নাইটি লাগে না, 2-3টে নাইটি তো সারাদিনে লেগেই যায়। তো জামা কাপড়গুলো ভাঁজ করে একেবারেই আলমারিটাতে ভরে রাখলাম। তোমরা আমার আগের একটা আলমারি দেখেছিলে, সেই আলমারিটা তো আছেই। এটা নতুন কেনা হয়েছে ছেলে হওয়ার পরে, কারণ এত পরিমাণে জামা কাপড় বেড়ে গেছে, এদিক সেদিক রাখতে গেলে বড্ড বাজে দেখায়, তার জন্যই এটা কেনা। আর গরমে এত বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কিন্তু গরম কিন্তু কমছে না। তো যেহেতু সন্ধেবেলা বেরোবো একটুখানি কেনাকাটা করতে, শপিং করতেই বলতে পারো, তো তার জন্য ভাবলাম রাত্রে ওর খাবারটা, মানে আমার ছেলের খাবারটা করে রেখে যাই। আমাদের ভাত আছে, তো সেটাই আমরা গরম করে খেয়ে নেব। আর ওর জন্য একটা রুটি করে রেখে যাব। ওকে আমি সব কিছুই খাবার অভ্যাস করে দিই, যেহেতু সামনেই 1 বছর হয়ে যাবে। তারপর আস্তে আস্তে আমরা যা রান্না করব সেই খাবারই খাইয়ে দেবো। একটু মশলা কম দিয়ে রান্না করব, তেল মশলা, তাহলে আর অসুবিধা হবে না আমার। এখন একটু অসুবিধা হয়ে যায় ওর জন্য আলাদা খাবার, আমাদের জন্য আলাদা খাবার করতে। তো রাত্রিবেলা একটা রুটি ওকে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখলেই রুটিটা নরম হয়ে যায়, তারপর সেটা খাইয়ে দিলে ও খেয়েও নেয়। রুটি খেতে বেশ পছন্দই করে দেখি। আর এই কড়াইটা দেখো কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজার থেকে মা কিনে দিয়েছে, ছোট্ট একটা কড়াই আমার তাতানের জন্য রান্না করার। খুব সুন্দর, বেশ ভালো কড়াইটা। মানে দেখো রুটিটা কিন্তু আমার আর সেঁকতে হলো না, কি সুন্দর ফুলে উঠলো। মানে এত সুন্দর ননস্টিকটা, তেলও কম লাগে। একদিন আমি আমাদের জন্য বেগুন ভাজা করেছিলাম, কড়াইটাতে যতখানি তেল দিয়েছিলাম তার খানিকটা হয়তো তেল লেগেছিল। বেশ ভালো কাজের কড়াইটা। কত টাকা দাম নিয়েছিল আমার ঠিক খেয়াল নেই, কিন্তু তোমরা কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারে গিয়ে দেখলেই পেয়ে যাবে যদি তোমাদের প্রয়োজন হয়। তারপর দেখো ওদিকে একটু কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দিলাম, জলটা গরম হোক, ততক্ষণে গরম গরম রুটিটা ছিঁড়ে রাখলাম। হাতে লাগছে, এত গরম তো রুটিটা, মাত্র নামালাম। তারপর এই জলটা রুটির মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। রুটিটাও নরম হয়ে যাবে, আর আমরা শপিং করে আস্তে আস্তে ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে, তারপর খাইয়ে দেবো। তারপর ওদিকে এগুলো শেষ করে নিজে রেডি হয়ে ওকে আগে রেডি করে নিই। ও এতক্ষণ একটু ঘুমিয়েই পড়েছিল, ঘুম থেকে উঠিয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছি সন্ধেবেলার খাবার।
তারপর গেঞ্জি প্যান্ট পরিয়েছি, একটা গেঞ্জি আগে পরিয়েছি, সেই গেঞ্জিটা হিসিতে ভিজিয়ে দিয়েছে হিসি করতে গিয়ে। তারপর আবার একটা গেঞ্জি প্যান্ট পরিয়ে ও মানে বেরোবে, যখন জানে যে ও বেরোবে তখন ওর খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। মানে ঘর থেকে বাইরে বেরোতে বা ঘুরতে ও যে কী ভালোবাসে। মানে সবাই ভাবে এত ছোটো বাচ্চা নিয়ে ঘুরতে যেতে অসুবিধা হয়, আমার ছেলেকে নিয়ে ঘুরতে যেতে কোথাও অসুবিধা হয় না। যদিও আমরা দূরে কোথাও এখনও যাওয়ার প্ল্যান করিনি, সামনে যদি একটু প্ল্যান প্রোগ্রাম আছে, কোথাও যেতে পারি কি না দেখব। ভেবেছিলাম বার্থডের দিনই যাব ঘুরতে একটু, আমি আমার হাজব্যান্ড মিলে ওকে নিয়ে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। মহরমের ডিউটি পড়ে গেছে, তাই জন্মদিনটাও আর বড় করে করব না। যদিও আমার একদমই ইচ্ছে ছিল না বড় করে করার, ঘরোয়াভাবে যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, জন্মদিনের গিফট হিসাবে ভাবলাম একটা অ্যাসেট তৈরি করেই রাখি ওর জন্য। তাই একটা সোনার ব্রেসলেট দেখলাম। আর দেখো, সোনার দোকানে আসলে নিজেরও কত কিছুই ভালো লেগে যায়। আমার হাজব্যান্ড বলছিল নিয়ে নাও, তোমারও তো জন্মদিন, মাতৃত্বের জন্মদিন। ভাবলাম এখন তো প্রচুর খরচ সামনে, তো এখন আর এইসব নিয়ে লাভ নেই, হারটা পরে আবার রেখে দিলাম। তারপর আবার দেখো এই শাখাটার দিকে নজর গেছে। এই ব্রেসলেট শাখা আমার নেই, আর যতই শাখা দেখি সেগুলোই আমার ভালো লাগে। আর ওর হাতে দেখো ব্রেসলেটটা কি সুন্দর লাগছে, তো একটু কাটাতে হবে, বড় হয়েছে, তাই আমাদের ওখানে একটু সময় লেগেছিল। তারপর কাটিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। তা আমি কী কিনলাম সেটা এখন আর শেয়ার করলাম না, সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। যদিও সেদিন কিছু কিনে নিয়ে আসিনি, সত্যি বলতে পরে দেখবো, ভাববো যদি কিছু কেনা যায়। ওর জন্য ব্রেসলেটটা নিয়ে এসেছি, তোমাদেরকে যেদিন ওকে পরাবো জন্মদিনের দিন সেদিন অবশ্যই দেখাবো। তারপর দেখো, আমার হাজব্যান্ডের এক কলিগ এসে রাত্রিবেলা গিফট দিয়ে গেল জন্মদিন উপলক্ষে। তো একটা ক্যাডবেরি আর একটা বাঘ মামা। আমার ছেলে বাঘটা দেখে তো ভীষণ খুশি হয়েছে। তো তারপর ওকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো। তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে। নেক্সট ব্লগটা কিন্তু ভীষণ এক্সাইটিং হবে, যেহেতু সেটা বার্থডের দিনের ব্লগ হবে। আর অবশ্যই জানিও জন্মদিনের গিফটটা কীরকম লাগলো। আর তোমরা সবাই আমার সোনাইকে অনেক আশীর্বাদ করো, যাতে ও অনেক বড় মানুষের মতন ভালো মনের মানুষ হতে পারে। সবাই তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।